ঈদুল আজহা সামনে রেখে জমতে শুরু করেছে হবিগঞ্জের বিভিন্ন পশুর হাট। ইতিমধ্যেই দেশীয় পদ্ধতিতে লালন পালন করা পশু বাজারে তুলছেন খামারিরা। তবে ভারতীয় পশু প্রবেশ করায় গরুর ন্যায্য দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তায় খামারিরা। হবিগঞ্জ প্রতিনিধি সনি আহমেদ চৌধুরীর তথ্য ও ছবি নিয়ে আরও জানাচ্ছেন অলিল রনি। কোরবানির ঈদের বাকি আর কিছুদিন, এরই মধ্যে হবিগঞ্জ জেলায় বসতে শুরু করেছে পশুর হাট। শাহিওয়াল, নেপালি, ফিজিয়ান সহ বিভিন্ন জাতের গরু দেশীয় পদ্ধতিতে লালন পালন করছেন খামারিরা। হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বাসিন্দা আতাউর রহমান শখের বসে এমবি এগ্রো ফার্ম নামে গড়ে তোলেন গরুর খামার। তবে গোখাদ্যের দাম ও পরিচর্যায় ব্যয় বৃদ্ধি পাওয়ায় দাম নিয়ে চিন্তা তার। বর্তমান বাজারে গোখাদ্যের যে দাম, অতিরিক্ত দামের কারণে এবং বিদ্যুতের যে ঘাটতি, বিভিন্ন সময় বিদ্যুৎ থাকে না, জেনারেটর দিয়ে আমাদের খামারে বিদ্যুতের ব্যবস্থা করতে হয় এবং জেনারেটর ডিজেলের যে দাম, অতিরিক্ত দাম, এইগুলা দিয়ে এই বছরও গরু বিক্রি করে কতটুকু লাভবান হবো আমরা এতটুকু এখনো চিন্তা করে পাচ্ছি না। পশুর হাটের ভিড় এড়াতে ও নিরিবিলি পরিবেশে খামার থেকে কোরবানির পশু ক্রয় করতে পেরে খুশি ক্রেতারা। পছন্দ লাগছে, গরুগুলা খুব সুন্দর, ছোট, মাঝারি, বড়। আমি আত্মীয় স্বজন যারা প্রবাসী আছেন, আমরা এরা একটা দায়িত্ব থাকে আমরা গরু কেনার। সপ্তাহ মিলে 5টা গরু চয়েস করছি, ট্যাগ নাম্বার সহ। আমার নিজের লাগে একটা লইছি, আত্মীয় স্বজনের লাগে লইছি। গরু দিয়ে পালা গরু আছে কেন, 2টা লইছি, সামনে কুরবানির ঈদ। সীমান্ত দিয়ে অবৈধ পথে গরু প্রবেশ ঠেকাতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার। ভারতীয় গবাদি পশু এখানে আমার তথ্য মতে, আমার জেলা উপজেলার যে তথ্য আছে সেই তথ্য মতে এখানে কোনো ভারতীয় গরু আসতেছে না। আর সেই দিক থেকে আমি মনে করি যে আমার খামারি যারা আছে তারা ন্যায্য মূল্য পাবে এবং তারা উপকৃত হবে, লাভবান হবে। হবিগঞ্জ জেলায় এবছর 90,000 কোরবানি গরুর চাহিদা রয়েছে বলে জানায় প্রাণী সম্পদ বিভাগ। অলিউল রনি, নাগরিক। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি।